যাবো রোলিং অ্যাকশন। শুটিং স্পটে আমার অবস্থা দিয়ে কাজ হচ্ছে না। আমরা এখন শিখবো কিভাবে পাগড়ি বাঁধতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই ব্লগে। আমরা আজকে শেয়ার করব রিসেন্টলি আমাদের যে নতুন গজলটা রিলিজ হয়েছে সেটার শুটিং স্পটের সময়গুলা, বা কিভাবে আমাদের সময়গুলা কেটেছে, বা আমরা কিভাবে কোন সেটআপে কিভাবে ভিডিও করছি, কিভাবে আদারওয়াইজ সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছেন তাবারুকুল্লাহ রিজভীকে পাগড়িটা খুব সুন্দরভাবে বেঁধে দিচ্ছে যাতে ভিডিওতে দেখতে চমৎকার লাগে। পাগড়ি বাঁধার সময় আমরা নিজেরা অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমরা আমরা সুন্দর করে করতে পারছিলাম না। যেহেতু আমরা প্রফেশনাল না, সেজন্য আমরা ইব্রাহিম ভাইকে দিলাম। উনি খুবই প্রফেশনাল, মাশাল্লাহ। উনি একবারই এমনভাবে বাঁধলো, মাশাল্লাহ চমৎকার লাগতেছিল আমাদের কাছে। তো আমি সেটা পিছন থেকে একদম ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে দেখতে কেমন লাগতেছিল। আর কাছ থেকে যখন দেখলাম আমি তো পুরো দেখে অবাক। তখন কালাম ভাইয়ের কাছে গেল যে চশমাটা দেন, আমি একটু লাগাই দেখি আমাকে কি নায়ক নায়ক লাগে কিনা। আমাদের ক্যামেরা সেটআপ রেডি। ইব্রাহিম ভাই, এখন আমাদের রেজভী ভাই শুটে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দেখেন ওনাকে চমৎকার লাগতেছে। মাশাআল্লাহ হাসি দেখো না, আল্লাহু আকবার। আমাদের ক্যামেরা সেটআপ রেডি হওয়ার পর রেজভী রেডি হলো। তারপর সে একটু ভালো করে দেখে নিচ্ছিল যে কিভাবে কোথায় কিভাবে করতে হবে, কিন্তু সে একটু নার্ভাস ছিল, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। তারপর সে একটু নিজেকে শান্ত রাখার জন্য একটু চেষ্টা করতেছিল। তারপর একটু স্বাভাবিক হওয়ার জন্য একটু সাইডে এসে হাতগুলা মেলে দিল। তো যথাসময়ে আমরা ভিডিও শ্যুটের কাজ শুরু করে দিলাম, যেহেতু অলরেডি আমরা অনেক দেরি করে ফেলছি। আমাদের যাওয়া আসাতে অনেক দেরি হয়ে গেছে গাড়ি পাইতে। তো ইব্রাহিম ভাই ওনাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে অ্যাক্টিং করতে হবে বা মুখ মিলাইতে হবে, লিপসিং করাতে হবে। তো আমি একটু চালাকি করতেছিলাম, শিখিয়ে দিচ্ছিলাম আর কি পাশ থেকে, আর একটু সামনে আসার জন্য বলতেছিলাম। তো ইব্রাহিম ভাই খুবই দক্ষতার সাথে ভিডিও শ্যুটগুলো নেওয়ার চেষ্টা করতেছিল। পাশ থেকে কালাম ভাই বক্স নিয়ে দাঁড়িয়ে আছেন। চেহারার মধ্যে একটা বিষণ্ণতা ছাপ থাকতে তো আমরা একটা প্লেসে শট নেওয়ার পর আমরা আসছি আর একটা প্লেসে, এখানে একটা শট নেওয়া হবে। তারপর আমি একটু দেখলাম যে কিভাবে শটটা নিলে সুন্দর হয় বা কোন সাইড থেকে নিলে একটু ভালো দেখায়। আমাকে কালাম ভাই ভিডিও করতেছিল। অনেকগুলা শট নেওয়ার পর একটা ফিল্ড শট নিচ্ছিল। যারা শিল্পীরা আছেন তারা অবগত আছেন যে ফিল্ড শটটা আসলে কি, তারা খুব সহজে বুঝতে পারছেন। এদিক ফিরে, এদিকে এদিক ফিরে একটু ঘুরেন। এই যে এরকম। তো সবগুলা শট নেওয়ার পর আমরা শেষ শটটা নিচ্ছিলাম। আর শেষ শটটা নিতে নিতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের এই নতুন আইডিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা আসছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আরেকটি নতুন ব্লগে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।